আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচারের দাবি মোস্তফা খামেনির। ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি কাতার। ইরান ও জিসিসি দেশগুলোর উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ ইরাকের। এবং সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 14। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। রোববার 28 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 2025 থেকে 2026 সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতে পারে। 1981 সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন খামেনি। তার বক্তব্যে 2025 সালে প্রসঙ্গটি মূলত ওই বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধকে নির্দেশ করে। খামেনি তার বক্তব্যে শিশু হত্যার একটি উদাহরণ হিসাবে মিনাব শহরের সাজারে তাইয়েবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করেন। তার দাবি, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশু নিহত হয়। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ওই হামলায় শিক্ষকসহ 175 জনের বেশি মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল শিশু। ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম কাতার ও সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানিয়েছে, এই বিক্রয়কৃত সরঞ্জামের মধ্যে F-15 যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, সৌদি আরব কিংবা কাতার কারোর সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে এই গোপন অস্ত্র বাণিজ্যের খবর আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, কাতারের রাজ পরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ সি মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। জনসমক্ষে আসা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, 2020 সাল থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তখনই ওই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়। এছাড়া 2017 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারে F-15 QA আবাবিল যুদ্ধ বিমান কেনার চুক্তির নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো প্রায় 15 থেকে 25 কোটি ডলারের উপচুক্তি বা সাবকন্ট্রাক্ট জিতেছিল। এই চুক্তির আওতায় কাতারি যুদ্ধ বিমানের জন্য প্রতিটির মূল্য প্রায় $2 লাখ মূল্যের 160টি JHMCS কম্পিউটারাইজড হেলমেট এবং AN/AVS-9 নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়। একইভাবে সৌদি আরবের কাছেও ইসরায়েলি প্রযুক্তি পৌঁছানোর প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে 2010 সালের একটি বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে F-15SA যুদ্ধ বিমান বিক্রির চুক্তির অংশ হিসাবে রিয়াদকে 462টি JHMCS হেলমেট এবং কম সংখ্যক নাইট ভিশন চশমা দেওয়া হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে যে সৌদি বিমান বাহিনী বর্তমানে এই হেলমেটগুলো ব্যবহার করছে। এদিকে কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও দেশটির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের গোপন সংযোগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে কাতার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন করে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরায়েলি যুদ্ধাস্ত্র বিক্রির এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। কূটনৈতিক ও কোনো আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েলের কাছ থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই দেশ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-15 যুদ্ধ বিমানের জন্য কম্পিউটারাইজড হেলমেট সংগ্রহ করেছে।
হারেজের তথ্য অনুযায়ী কাতারের রাজ পরিবারের ব্যবহৃত 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। 2020 সাল থেকে 2022 সালের মধ্যে বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ সফরের সময় এই প্রযুক্তিগুলো স্থাপন করা হয়। এছাড়া 2017 সালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে F-15QA যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হয়। সেই চুক্তির আওতায় অত্যাধিক যন্ত্রাংশ সরবরাহের জন্য ইসরায়েলি কোম্পানি প্রায় 150 থেকে 200 মিলিয়ন ডলারের সাব কন্ট্রাক্ট পায়। এর অংশ হিসেবে কাতার 160টি JHMCS হেলমেট সংগ্রহ করে, যার প্রতিটির মূল্য $2 লাখ। পাশাপাশি ইসরায়েল থেকে AN/AVS-9 নাইট ভিশন গ্লাসও সরবরাহ করা হয়েছে। অন্যদিকে 2010 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে হারেজ জানায়, সৌদি আরব মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে F-15SA যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় সৌদি আরব ইসরায়েল থেকে 452টি অত্যাধিক হেলমেট এবং 462টি নাইট ভিশন গ্লাস কিনেছে। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ফুটেজে সৌদি বাহিনীর ব্যবহৃত এসব ইসরায়েলি সরঞ্জাম স্পষ্টভাবে দেখা গেছে। উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে দেশটির সামরিক সরঞ্জাম নিজেদের প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক বেশ আলোচনার জন্ম দিয়েছে। সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলে রাস তানুরা এলাকায় রোববার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA জানিয়েছে, রোববার রাস তানুরায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তও শুরু করেছে। হরমুজ প্রণালীর পশ্চিম অবস্থিত এই রাস তানুরা এলাকাটি আরামকোর গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের জন্য পরিচিত। মাত্র 3 দিন আগে প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে এই টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু হয়েছিল। সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। হিজবুল্লাহর সহকারী মহাসচিব নাঈম কাশেম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত রূপরেখা চুক্তিতে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ চুক্তি অবৈধ ও অকার্যকর। তিনি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আলোকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান। ওয়াশিংটনে শুক্রবার বৈরুত ও তেল আবিবের মধ্যে 5ম দফা আলোচনার পর এই চুক্তির ঘোষণা হয়। এরপর এটাই হিজবুল্লাহ প্রধানের প্রথম প্রতিক্রিয়া। নাঈম কাশেম বলেন, এই চুক্তি সম্পূর্ণ অবৈধ ও অকার্যকর। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের পুরো ভূখণ্ড থেকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সঙ্গে যুক্ত করা অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব। এটি সব সীমা অতিক্রম করেছে। এমন পদক্ষেপ লেবাননকে শত্রু ইসরায়েলের হাতের পুতুল বানিয়ে দেবে। লেবাননে চুক্তি নিয়ে তুমুল বিতর্ক চলছে। কয়েকটি সংবাদ মাধ্যম ও আইন প্রণেতা এটিকে ঐতিহাসিক এবং দেশের জন্য রক্ষা কবচ বলে অভিহিত করেছে। অন্যদিকে অনেকে একে ইসরায়েলের প্রতি একতরফা ছাড় হিসেবে নিন্দা করেছেন। বৈরুতে চুক্তির বিরোধিতায় বিক্ষোভ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের যৌথ ঘোষণায় শুক্রবার এই রূপরেখা চুক্তির কথা জানানো হয়। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদা চুক্তিতে স্বাক্ষর করেন। নাদা হামাদা বলেন, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা এবং সব লেবাননের নিরাপদ জীবনের পথে প্রথম পদক্ষেপ। ইসরায়েলি রাষ্ট্রদূত লেইটার বলেন, চুক্তির চূড়ান্ত লক্ষ্য দুই দেশের মধ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে উভয় দেশের মানুষ নিরাপদে বসবাস করবে এবং একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর কয়েকদিন পর হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে নতুন করে ইসরায়েল-লেবানন সংঘাত শুরু হয়। ইসরায়েল লেবাননে ব্যাপক অভিযান চালিয়ে কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয়। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হিজবুল্লাহর হামলায় অন্তত 37 জন ইসরায়েলের সেনা নিহত হয়েছে। এর আগে কয়েকবার সাময়িক যুদ্ধবিরতি হলেও তা টেকেনি। চলতি সপ্তাহের শুরুতে আরেকটি যুদ্ধবিরতি ভেঙে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের জন্য কাজ করেছে ওয়াশিংটন। ভারতীয় বার্তা সংস্থা IANS